মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন যার নাম খলিফাতুল মুসলিমিন উমর। নবীর এই সাহাবী এত দামি এক সাহাবী যিনি গোটা পৃথিবীর পৃথিবীর শাসন করেছে, যার সারা চলেছে। নবীর সাহাবীর শাসন আমলে মানুষগুলি আল্লাহকে এমনভাবে ভয় করেছে, মনের কথা এমনভাবে চিন্তা করেছে। নবীর এই সাহাবী একবার রওনা হয়ে গেছে, কোথাও সফরে করতে চাইবে, যাওয়ার পথে দিনার খিদা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে, খিদা লেগে গেছে। চিন্তা করলেন এখন তো মরুভূমির মধ্যে কোনো খাবার নাই, কি খাই? খলিফাতুল মুসলিমিন একজন বাগান দেখা যায় যার কাছে অনেকগুলি বকরি আছে। আল্লাহ নবীর সাহাবীরা রাখালের কাছে গিয়ে বলে, এই রাখাল ভাই, তোমার কাছে দেখা যায় অনেকগুলো বকরি আছে, আমাকে একটা বকরি দিয়ে দাও, অথবা তোমার একটা বকরি থেকে দুধ দহন করে আমাকে দিয়ে দাও। আমার প্রচুর খিদা লেগেছে, আমি সেই দুধ দহন করে বকরি থেকে নিয়ে আমি ক্ষুধা নিবারণ করবো, তার বিনিময়ে তোমাকে পয়সা দিব, টাকা দিব। তখন ওই রাখাল ছেলে যুবক বললেন, মালিক আমাকে এমন কোনো অনুমতি দেয় নাই যে তার বকরি থেকে দুধ দহন করে অন্য কাউকে দিয়ে দিতে, আমি এটা দিতে পারি না। তখন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ভাই দেখো দেখো, তোমার মালিক কিন্তু তোমাকে দেখে নাই, দেখবেও না, জানতেও পারবে না, তার চাইতে বরং তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও, তার বিনিময়ে তোমাকে অনেক পয়সা দেবো, টাকা দিব। তখন ওই যুবক বললেন, খলিফাতুল মুসলিমিন, মালিক আমাকে বিক্রি করার অনুমতি দেয় নাই। খলিফাতুল মুসলিমিন বলতেছে, আরে তোমার মালিক তো দেখতে, তুমি মালিক দেখে বলবা যে একটা বকরি একটা সাথে চাইলেছি বাজে, মালিক তো দেখেই নাই, তুমি বেঁচে যাও, আর দিকে টাকাও পাইবে, তোমার লাভও থাকবে, সুতরাং আমাকে দিয়ে দেওয়া যাবে। তখন ওই যুবক জবাব দিলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমার মালিক না হয় জানবে না, মিথ্যা কথা বলবো, কিন্তু মালিকের মালিক, কায়নাতের মালিক, এই মালিক তো দেখতেছে আমি আপনার কাছে দিয়ে দিয়ে আমি টাকা দিয়ে দিব, আমার মালিকের কাছে মিথ্যা কথা বলে। সুবহানাল্লাহ, চিন্তা করছে সে আল্লাহকে জয় করেছে, আমার মালিক না জানলে কি হবে? মালিকের মালিক এত জানবে যে আমি আপনার কাছে এটা দিয়েছি, টাকা দিয়েছি, মালিক গিয়ে মিথ্যা কথা বলবো। তাহলে মৃত্যুর ভয় ছিল যে আমার কাছে, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আজকে আমাদের মৃত্যুর চিন্তা নাই, মৃত্যুর ভয় নাই। এই মৃত্যু মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, মৃত্যুর চিন্তা যদি আপনি আমি চিন্তা